মায়ের ফোনটা পাওয়ার পর থেকে মনটা খুব অস্থির হয়ে আছে মল্লিকার। কথাটা সে দিব্যি ভুলে গিয়েছিল। মা আবার মনে করিয়ে দিল আজ। আসলে বিয়ে ঠিক হয়েছে মল্লিকার মেয়ে রিঙ্কির। এত ভালো ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারবে ভাবতে পারেনি মল্লিকা। ছেলে দেখতে শুনতে ভালো, অনেক বড় চাকরি করে। ছেলের বাবা রিটায়ার্ড সরকারি অফিসার। জমি জায়গা টাকা পয়সার অভাব নেই, দাবি দাওয়া বলতেও কিছু নেই। আনন্দে টকবক করতে করতে মাকে ফোন করে খবরটা দিয়েছিল মল্লিকা। আর তখনই কথাটা মনে করিয়ে দিয়েছে মা। বেশ কয়েক বছর আগে মেয়ে রিঙ্কির ঠিকুজি এক জ্যোতিষীকে দেখিয়েছিল মল্লিকা। জ্যোতিষী বলেছিলেন রিঙ্কির হাতে নাকি দুটো বিয়ে আছে। প্রথম স্বামী বিয়ের 1 বছরের মধ্যেই মারা যাবে। এতদিন এটা নিয়ে কোনো চিন্তা ছিল না, কিন্তু এবার তো বিয়ে ঠিক হয়েছে, তাও আবার এত ভালো ছেলের সঙ্গে। জ্যোতিষীর কথা অনুযায়ী তো তার মানে এত ভালো বর আর শ্বশুরবাড়ি রিঙ্কির কপালে সইবে না। আবার দ্বিতীয়বার বিয়ে দিতে হবে তার। তখন কি আর এত ভালো ছেলে জুটবে? ভাবলেই মন খারাপ হয়ে যাচ্ছে মল্লিকার। এক সময় মেয়ের ভবিষ্যৎ চিন্তায় একেবারে উতলা হয়ে উঠল সে। স্বামীর অভাব খুব অনুভব হচ্ছে তার এখন। রিঙ্কির বাবা থাকলে কিছু একটা সমাধান নিশ্চয়ই বার করতে পারত। কি ব্যাপার বলো তো, তোমাকে খুব অন্যমনস্ক লাগছে কাল থেকে। পরদিন মাকে জিজ্ঞেস করলো রিঙ্কি। বলবে না করে ও মেয়েকে সব বলে দিল মল্লিকা। আরে বাবা, এসব কথার কোনো ভিত্তি নেই, যত সব কুসংস্কার, কিচ্ছু হবে না, মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল রিঙ্কি। মল্লিকার মনের মধ্যে কিন্তু টানাপোড়েন চলতেই লাগলো। অনেক নামকরা জ্যোতিষী এই নারায়ণ পণ্ডিত মল্লিকাকে যা যা বলেছিলেন তার ভবিষ্যৎ নিয়ে সব মিলে গেছে। এরকম একটা লোকের কথা কিছুতেই ফেলে দেওয়া যায় না। এদিকে 3-4 দিনের মধ্যেই হবু বর প্রান্তিকের সঙ্গে কথা বলা শুরু হলো রিঙ্কির। রোজ রাতেই ফোনে কথা হয় তাদের। ধীরে ধীরে প্রান্তিককে মনে মনে ভালোবেসে ফেলল রিঙ্কি। 2 মাস পর তাদের বিয়ের দিন ঠিক হয়েছে। কিন্তু রিঙ্কির যেন আর দেরি সয় না। সারাদিন হবু বরের চিন্তাতেই দিন কাটে তার। হঠাৎ একদিন মায়ের বলা কথাগুলো মনে হতে লাগলো তার। সত্যি কি তার 2 বার বিয়ে হবে? তার সঙ্গে বিয়ে করলে মৃত্যু হবে প্রান্তিকের? সব জেনে শুনে প্রান্তিকের সঙ্গে বিয়ে করাটা কি উচিত হবে? এটা তো তার সঙ্গে অন্যায় করা হবে। একবার কুসংস্কার বলে মন থেকে চিন্তাটা দূর করে দিলেও কিছু সময় পর আবার সেই একই চিন্তা এসে অস্থির করে তুলতে লাগলো রিঙ্কিকে। মেয়ে যে কোনো একটা কিছু চিন্তা করছে 2 দিন পর তাকে দেখে বুঝে গেল মল্লিকা। জিজ্ঞেস করতে একেবারে কেঁদে ফেলল রিঙ্কি। প্রান্তিকের জন্য চিন্তা হচ্ছে তার। আমার জন্য ওর ক্ষতি হবে এটা জানার পরও কি ওকে বিয়ে করব মা? মাকে জড়িয়ে ধরে বলল রিঙ্কি। তার এখন উভয় সংকট পরিস্থিতি। প্রান্তিককে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেও পারছে না সে। তার পরিস্থিতি দেখে ঘাবড়ে গেল মল্লিকাও। এই তো 2 দিন আগে এসব কুসংস্কার বলে তাচ্ছিল্যের সঙ্গে উড়িয়ে দিয়েছিল মেয়ে। আর আজ সেই মেয়ে হবু স্বামীর অকল্যাণ হবে ভেবে কেঁদে ভাসাচ্ছে। তুই আমাকে 2 দিন সময় দে দেখি, একটু ভাবতে দে, কিছু একটা উপায় নিশ্চয়ই বের হবে। মেয়েকে আশ্বস্ত করলেও
কি করবে কিছু ভেবে পেল না মল্লিকা। এই, তুই ফোনটা রাখ তো, আর কোনো দিন ফোন করবি না আমাকে, চিৎকার করে উঠল রিঙ্কি। তার চিৎকার শুনে রান্নাঘর থেকে ছুটে এলো মল্লিকা। কি রে, কি হয়েছে? কার ওপর এত চেঁচাচ্ছিস? আর বলো না, রঘু বারবার সেই একই কথা, আমাকে না পেলে নাকি বাঁচবে না। এদিকে আমি মরছি আমার নিজের জ্বালা। কথাগুলো বলে দিয়ে মাথায় হাত দিয়ে বসে থাকলো রিঙ্কি। 2 বছর আগে রঘু রিঙ্কিদের প্রতিবেশী ছিল। সেই সময় রিঙ্কির সঙ্গে বন্ধুত্ব হয় রঘুর। এখন তারা অন্য জায়গায় চলে গেছে, কিন্তু এখনও দিন রাত ফোন করে সেই একই কথা বলে যায় রঘু। সে নাকি কিছুতেই রিঙ্কিকে ভুলতে পারছে না, ভালোবেসে ফেলেছে তাকে। এখন আবার নতুন ক্লার্কের চাকরিও পেয়েছে সে। একটু ক্যাবলা গোছের রঘুকে বন্ধু হিসেবে মেনে নেওয়া গেলেও বয়ফ্রেন্ড হিসেবে মেনে নেওয়া যায় না, এ কথা বারবার রিঙ্কি তাকে বুঝিয়ে আসছে। কিন্তু রঘুর মাথায় কিছুতেই সে কথা ঢুকছে না। নাছোড়বান্দার মতো রিঙ্কির পেছনে লেগে রয়েছে সে। বিদ্যুৎ ঝলকের মতো হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল মল্লিকার। মুখে হাসি ফুটে উঠল তার। পাশে বসে মেয়েকে নিজের প্ল্যানটা শোনালো সে। কিন্তু এটা করা কি ঠিক হবে মা? যদি ফেঁসে যাই? রিঙ্কির মনে সংশয়। কিচ্ছু হবে না, আমার কথা শোন। এটা এখন একমাত্র রাস্তা আমাদের কাছে। ঠান্ডা মাথায় ঠিকঠাকভাবে কাজটা করতে পারলে সাপও মরবে, অথচ লাঠিও ভাঙবে না। যেন গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে এরকম একটা হাসি মল্লিকার মুখে। এরপর 2 দিন ধরে মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে একসময় তাকে রাজি করে ফেলল সে। দেখ রঘু, সেই কবে থেকে তুই আমাকে প্রপোজ করে যাচ্ছিস। এতদিন আমি তোকে না বলে এসেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে তোর মতো এত খাঁটি ভালোবাসা প্রত্যাখ্যান করা বোধহয় উচিত হবে না আমার। আর যাই হোক, ভালোবাসাটাই তো সব, বল। আমি তোর প্রস্তাবে রাজি, রঘুকে ফোন করে বলল রিঙ্কি। প্রথমবার রিঙ্কি তাকে নিজের থেকে ফোন করেছে, সেটাও তার ভালোবাসাকে স্বীকৃতি দিতে চেয়ে। আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেল রঘু। আমি জানতাম যে একদিন না একদিন তুই বুঝতে পারবি। সত্যিকারের ভালোবাসার টান কেউ কখনো অস্বীকার করতে পারে না, গদগদ হয়ে বলল রঘু। মনের মধ্যে একরাশ বিরক্তি চেপে রেখে রঘুর সঙ্গে দেখা করল রিঙ্কি। একসঙ্গে পার্কে বসে ঘণ্টাখানেক সময় কাটালো। উত্তেজিত হয়ে নানা রকম গল্প করে গেল রঘু। তার অর্ধেক কথাই রিঙ্কির কানে গেল না। 3-4 দিন পরই ফোনে কেঁদে কেঁদে রিঙ্কি জানালো বাড়ি থেকে বিয়ের দেখাশোনা চলছে তার, কিন্তু সে রঘুকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না। এদিকে তার মায়ের রঘুকে একেবারেই পছন্দ নয়। তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি তোকেই বিয়ে করব। এখন তো আমি চাকরিও করছি, সুতরাং কোনো অসুবিধেই হবে না তোর। তোকে আমি অনেক যত্নে রাখবো রিঙ্কি, আশ্বস্ত করল রঘু। কিন্তু আমার মা যে কিছুতেই তোকে মেনে নিতে চাইছে না। আমার তো শুধু মাই আছে, সেই মাও যদি না মেনে নেয় তাহলে কি করে বিয়েটা হবে বলতো? রিঙ্কির কথায় চিন্তায় পড়ে গেল রঘু। শেষমেশ রিঙ্কি নিজেই উপায় বার করল। পালিয়ে গিয়ে বিয়ে করবে তারা। একবার বিয়েটা হয়ে গেলে তখন কি আর মা না মেনে থাকতে পারবে? তারও তো রিঙ্কি ছাড়া আর কেউ নেই।
প্রস্তাবটা পছন্দ হলো রঘুর, কিন্তু একটা শর্ত, আমার বাড়ির যেমন কেউ জানবে না, তোর বাড়িরও কাউকে জানানো চলবে না। বিয়ের পর সময় সুযোগ বুঝে দুজনের বাড়িতে জানানো হবে, বলল রিঙ্কি। খুশি মনে মেনে নিল রঘু। রিঙ্কির সঙ্গে পালিয়ে বিয়ে করবে এটা ভেবেই উত্তেজনায় টকবক করে ফুটছে সে। প্ল্যান মাফিক বাড়ি থেকে বেরিয়ে শহর থেকে অনেক দূরে একটা মন্দিরে গিয়ে বিয়ে করে নিল রঘু আর রিঙ্কি। মনে মনে খুব খুশি তারা দুজনেই। রঘু খুশি কারণ সে তার এতদিনের ভালোবাসার মানুষকে পেয়েছে, আর রিঙ্কি খুশি কারণ এবার তার পছন্দের মানুষের দীর্ঘ জীবন পাওয়ার পথে আর কোনো বাধা থাকবে না। এবার আমাদের ফুলশয্যা হবে, দুষ্টু হেসে বলল রঘু। তার হাসি দেখে গা পিত্তি জ্বলে গেল রিঙ্কির। কত শখ, ফুলশয্যা করবে, গাধা কোথাকার, মনে মনে ভাবল সে। দুজনে মিলে আগে থেকে ঠিক করা ভাড়া বাড়িতে গিয়ে উঠল তারা। রঘুর মনে উত্তেজনার শেষ নেই। নতুন দাম্পত্য জীবন শুরু করতে চলেছে তারা। একজন পাকা সংসারীর মতো দরকারি জিনিসপত্র কেনাকাটা শুরু করে দিল সে। আর রিঙ্কিও তার মায়ের বলে দেওয়া পথে প্রস্তুতি শুরু করে দিল। বলছি তো, আমাকে কটা দিন সময় দে, বাড়ি ছেড়ে মাকে ছেড়ে পালিয়ে এসেছি, অপরাধবোধটা একটু কমতে দে, তারপর তো। রাতে রঘু কাছে এসে জড়িয়ে ধরতে চাইলে তাকে এই বলে আটকালো রিঙ্কি। তারপর বিছানাপত্র নিয়ে অন্য ঘরে শুতে চলে গেল। অগত্যা মেনে নিল রঘু। রিঙ্কির জন্য সব কিছু করতে রাজি আছে সে, আর এইটুকু মেনে নিতে পারবে না? পাশের ঘরে সেই সময় শুয়ে শুয়ে মায়ের সঙ্গে কথা বলে সব কিছু আবার একবার ঝালিয়ে নিল রিঙ্কি। ধীরে ধীরে একটা ভয় চেপে বসছে। সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবে তো সে? পারতে তোকে হবেই, কোনো ভয় নেই, আমি তো আছি, সাহস জোগালো মল্লিকা। পরদিন থেকেই তার কাজ শুরু করে দেবে ঠিক করে নিল রিঙ্কি। এখন কদিন তোকে রান্না করতে হবে না, বাইরে থেকে অর্ডার দিয়ে আনিয়ে নেব, একটু গুছিয়ে নে, তারপর সপ্তাহখানেক পর থেকে রান্না শুরু করিস, সকালে অফিস যাওয়ার আগে বলল রঘু। 1 সপ্তাহ? সে তো অনেক দেরি হয়ে যাবে, মনে মনে হিসেব কষে নিল রিঙ্কি। তারপর আদুরে গলায় বলল, তার কোনো দরকার নেই, আমারও তো ইচ্ছে করে স্বামীকে নিজের হাতে রেঁধে খাওয়াতে। আজ রাতেই রান্না করব আমি। ঠিক আছে, তাই হবে। খুশি হয়ে অফিস চলে গেল রঘু। রাতে খুব সুন্দর করে সাজিয়ে রঘুকে খেতে দিল রিঙ্কি। আয়, আগে তোকে একবার খাইয়ে দিই আমি, বলল রঘু। কিন্তু কিছুতেই তার হাত থেকে খেতে রাজি হলো না রিঙ্কি। অনেকবার অনুরোধ করল রঘু, কিন্তু রিঙ্কি কিছুতেই রাজি নয়। আমি জানতাম তুই কিছুতেই আমার ভাগের খাবারের থেকে খাবি না, কারণ এতে বিষ মেশানো আছে, চোখ মুখ কঠিন করে বলল রঘু। কি বলছিস তুই? বিষ আসবে কোথার থেকে? আকাশ থেকে পড়ার ভান করল রিঙ্কি। ভালোই ভালোই সব কিছু স্বীকার করবি নাকি পুলিশ ডাকবো? কড়া গলায় বলল রঘু। চোখ দিয়ে আগুন ঝরছে তার। রঘুর এরকম রূপ কখনো দেখেনি রিঙ্কি। প্রচণ্ড ভয় পেয়ে গেল সে। এরপর সব কিছু খুলে বলতে বাধ্য হলো রিঙ্কি। সে আর তার মা মিলে যে রঘুকে মারার প্ল্যান করেছে সে কথা স্বীকার করে নিল সে। তার কুণ্ডলিতে যে দোষ আছে এবং সেই দোষ কাটানোর জন্যই যে সে রঘুকে বিয়ে করেছে সেটাও বলে দিল।
তার স্বীকারোক্তি নিজের ফোনে রেকর্ডিং করে নিল রঘু। তুই বল, তুই কি চাস? যেমন বিয়ে হয়েছে চুপচাপ ঘর সংসার করবি, নাকি পুলিশ ডেকে সব কিছু জানিয়ে দেব? যদি আমার বউ হয়ে থাকতে চাস তাহলে সেইভাবেই থাকবি। আমি কথা দিচ্ছি, আজকের ব্যাপারটা নিয়ে কখনো কিছু বলবো না তোকে। একেবারে নতুন করে শুরু হবে সব কিছু। রঘুর কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে রইল রিঙ্কি। বুক কাঁপছে তার। কি করতে কি হয়ে গেল? এখন রঘুর সঙ্গে সংসার করতে হবে তাকে? সেটা কি করে সম্ভব? প্রান্তিক যে তার জন্য ওয়েট করছে। প্রান্তিকের মতো একটা ছেলেকে ছেড়ে রঘুর ঘরণী হবে সে? বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইল রিঙ্কির। ভীষণ অসহায় লাগছে। কেন যে মায়ের কথা শুনে এরকম একটা ভয়ঙ্কর প্ল্যান করতে গেল। তবে হ্যাঁ, কখনো যদি উল্টো পাল্টা কিছু করেছিস তো এই রেকর্ডিংটা তো থাকলোই। আর থাকলো আমার মামাতো ভাই অপু। আমার যদি কিছু হয়ে যায় অপু তোকে ছেড়ে দেবে না। রঘুর কথা শুনে এবার চমকে গেল রিঙ্কি। অপু মানে? সে আবার কে? এরপর রঘু নিজেই বলে চলল যে এতদিন পর রিঙ্কি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে বলে আনন্দে সে কথাটা জানিয়ে দিয়েছিল তার বন্ধু কাম ভাই অপুকে। আর অপুই প্রথম সন্দেহ করে যে কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে। গোয়েন্দাগিরি করে সেই বার করে যে অন্য জায়গায় বিয়ের ঠিক হয়েছে রিঙ্কির। তারপর থেকে সব কিছু অপুর নির্দেশ মতোই করেছে রঘু। সে যে সব দিক দিয়ে একেবারে ধরা পড়ে গেছে রঘুর কাছে বুঝতে পেরে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করল রিঙ্কির। ক্যাবলা হাবাগোবা বলে যে রঘুকে তুচ্ছ-তাচ্ছিল্য করত তারা সবাই, সে যে আসলে দারুণ শেয়ানা, আর রিঙ্কিকে যে কোনোভাবেই ছেড়ে দেবে না সেটা বুঝতে পেরে আফসোসের শেষ রইল না তার। খানিকক্ষণ পর নতুন শাশুড়ি মাকে ফোন করে রঘু জানিয়ে দিল যে তাদের মা মেয়ের প্ল্যান ব্যর্থ হয়েছে। আপাতত তার স্ত্রী রিঙ্কি তার কাছেই থাকবে। মাথায় আকাশ ভেঙে পড়ল মল্লিকার। কোথায় প্রান্তিক আর কোথায় রঘু? একটা কুসংস্কারের বশবর্তী হয়ে সে যে নিজের মেয়ের জীবনটা একেবারে নষ্ট করে দিয়েছে সেটা বুঝে পাগলের মতো লাগতে থাকলো তার। এদিকে দুদিনের মধ্যেই প্রান্তিক জানতে পারল যে বাড়ি থেকে পালিয়ে নিজের পুরানো প্রেমিককে বিয়ে করেছে রিঙ্কি। কেন এরকম করলে রিঙ্কি? তুমি যখন অন্য কাউকে ভালোবাসতে তাহলে কেন এই বিয়েতে মত দিয়েছিলে? কেন রাতের পর রাত আমার সঙ্গে ফোনে মিষ্টি মিষ্টি কথা বলেছিলে? রিঙ্কিকে ফোন করে জানতে চাইল প্রান্তিক। মুখ দিয়ে একটা কথাও বেরোলো না রিঙ্কির। দু চোখ দিয়ে ক্রমাগত জল গড়িয়ে পড়তে থাকলো শুধু।